ঠাকুর, যার আরেক অর্থ ভগবান। বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো ভগবানের থেকে কম কিছু নয়। আর আজ সেই ভগবানেরই জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে পৌঁছে গিয়েছিলাম তারই জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখন আছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি একদম সামনেই। প্রথমত বলে দিই, আজকে সোমবার, এই সোমবার দিন কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বন্ধ থাকে। বাট আজকে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী, এই দিনকে কিন্তু অনুষ্ঠানও হচ্ছে, সাথে মিউজিয়ামও খোলা, আর ফটোগ্রাফিও অ্যালাউ আছে। অনুষ্ঠানটা একটু দেখবো, দেখে তারপরে মিউজিয়ামটা তোমাদের দেখাবো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, কারণ ওটা কিন্তু একদম দুর্ধর্ষ হতে চলেছে, ঠিক আছে? তো শুরু করা যাক। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তো ঢুকবোই, কিন্তু তার আগে লোকেশনটা তোমাদের জানিয়ে দিই। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আসা সবথেকে সহজ পথ হলো মেট্রো করে যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে গিরিশ পার্ক মেট্রোতে। আর গিরিশ পার্ক মেট্রোতে নেমে 1 নম্বর গেট দিয়ে বেরোতে হবে, বেরিয়ে 10 মিনিট হাঁটতে হবে। তো চলো সেটা আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হলো গিরিশ পার্কে মেট্রোর গেট নম্বর 1। এখান দিয়ে বেরিয়ে সোজা এই রাস্তা ধরে সোজা হাঁটতে হবে, 10 মিনিট মতো হাঁটতে হবে। ডান সাইডে হচ্ছে একটা গেট পড়বে, সেই গেটটা পরে দেখিয়ে দিচ্ছি। যাওয়ার সময় এরকম 8 বিশিষ্ট একটা মন্দির পড়বে লাল কালারের, এই মন্দিরের পাশ দিয়ে তোমাদের যেতে হবে। তো এটা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সেই গেটটা। এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে তোমাদের। বৃষ্টি পড়ে দেখো কি অবস্থা হয়ে গেছে। যে মিউজিয়ামটা আছে সেটা কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই। তো চলো এবার ঢোকা যাক। এই দিন কিন্তু সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়। তো দেখতে পাচ্ছ এখন একটা অনুষ্ঠান চলছে। স্টেজে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তার ঠিক ডান দিকেই একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে, আর রবীন্দ্রনাথের মূর্তিটাকে সবাই মাল্যদান করছে। আর স্টেজের একদম সামনের দিকেই নিউজ চ্যানেল থেকে কিছু লোক এসে তারা অনুষ্ঠানটাকে ক্যামেরাবন্দি করছে, দেখতে পাচ্ছ। ঝাড়বাতিটা দেখো, জাস্ট হিউজ। তো এখন কিন্তু কলেজেরই কিছু ছাত্রছাত্রী সঙ্গীত পরিবেশন করছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে মিউজিয়ামের অফিস, এর পাশেই কিন্তু রয়েছে মিউজিয়ামটি, একটু পরে দেখাচ্ছি চলো। আচ্ছা, এখানে অনুষ্ঠানটা হচ্ছে, আর এর ঠিক সামনেই এই রাস্তা দিয়ে গিয়ে দোতলায় হচ্ছে মিউজিয়ামটা। আচ্ছা, এই যে সিঁড়িটা দেখছো, যেটা দিয়ে সবাই উপরে উঠছে, এই সিঁড়িটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি। আচ্ছা, প্রথমেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাডি রুম। চলো ভিতরে গিয়ে দেখি। তো প্রথমে রয়েছে ট্রান্সলেশন ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ট্রান্সলেট করা বিভিন্ন বই রাখা রয়েছে এই শোকেসের মধ্যে। আর তারপরে রাখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প, মানে হ্যান্ডিক্রাফটস বাই রবীন্দ্রনাথ ঠাকুর, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা কিছু ছবি রাখা রয়েছে, আর এই ছবির ঠিক পাশেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতের লেখাটা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে বছর বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা করেছিল তার একটা লিস্ট এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট, দেখতে পাচ্ছ এখানে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৃণালিনী দেবীর ঘর। খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল রাখা রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে মৃণালিনী দেবীর একটা ছবি।
এই যে ঘরটি দেখছো এটা হচ্ছে মৃণালী দেবীর একটা পার্সোনাল কিচেন। যে জিনিসটা সবথেকে বেশি আমার নজর কাড়লো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পোশাক, যেটি খুব সুন্দর করে একটা শোকেসের মধ্যে যত্ন সহকারে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে ঠাকুর পরিবারের যে বংশতালিকা সেটা খুব সুন্দর করে এখানে দেয়া রয়েছে, দেখতে পাচ্ছ। দ্বারকানাথ ঠাকুরের 5 ছেলে মেয়ের মধ্যে সবথেকে বড় ছেলে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে মেয়ের মধ্যে একজন হলেন কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বৃষ্টি হলো, এত ঝড় হলো, তাও কিন্তু বাঙালির মনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে আবেগ আছে, যে ইমোশন আছে, সেটা কিন্তু এক অংশও কিন্তু কম হয়নি। ভিড়টা ভেতরে দেখলে যে বৃষ্টিতে মানুষ ভিজে গেছে, তাও কিন্তু সেই অনুষ্ঠানগুলো একভাবে চালিয়ে যাচ্ছে, অনুষ্ঠানে পার্টিসিপেট করছে। তো এটাই হচ্ছে বাঙালির আবেগ রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করো। আনটিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আদিওস।